বৃন্দাবনের আমার কানু দেখবি যদি ওগো দেখবি যদি আয় গো তোরা দেখবি যদি দেখবি যদি আয় গো তোরা ছুটে ছুটে বৃন্দাবনে 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 রামার কানু দেখবি যদি ছুটে ছুটে বৃন্দাবনে রামার কানু দেখবি যদি বৃন্দাবনে খেলেছে খেলা সখা সনে খেলেছে খেলা সখা সনে খেলছে খেলা সখা কি মজা রে বৃন্দাবনে রামার কানু কি মজা রে বৃন্দাবনে 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 আমার কানু দেখবি যদি
कृष्ण नाम रस पिया करो राधे राधे हरि बोल कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है वो रानी उनकी महिमा सब जगह जाओ সকলে মিলে একসাথে বলো তাই তো উপরে হাত তুলে লজ্জা লাগছে হাতে হাতে উপরে হাত তুলতে কোনো লজ্জা নেই তার কারণ কি জানেন মায়েরা বলি আবার একটু ছোট্ট করে যে হাতটা কেন তুলতে বলে হাতটা তোলার মানেটা কি জানেন হাতটা তোলার মানে হলো এই যে ভোট গেল না এই যে ভোট কালকেই তো গণনা হলো অনেক সময় ভোটের সময় হয় না 144 ধারা জারি থাকে 144 তাহলে 144 ধারা জারি থাকলে সেখানে কি হয় বলুন তো সেদিকে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয় যে সব সময় সবার যাওয়া যাবে না যদিও কেউকে যেতে হয় তাহলে হাত উপরে তুলে যেতে হবে মানে হলো সারেন্ডার করা তাহলে এখানে এসেছেন মানে আমার কাছে না ওই প্রভুর কাছে সারেন্ডার করা হাত তোলা মানে সকলে মিলে একসঙ্গে হাত তুলে বলবো দাদারা সকলে মিলে একসঙ্গে উপরে হাত তুলে গাইবো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো নিতাই গৌর হরি বল মায়ের উলুধ্বনি উলুধ্বনি तेरे चरण सिर झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो रस पिया करो मन में राधे राधे के बोलो राधे राधे के बोलो राधे राधे प्यार से बोलो राधे राधे से बोलो राधे राधे से बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो सुधाम वृंदावन धाम की राधा रानी की राधा गोविंदो की अपन अपन गुरु गोविंदो की जय राधे श्याम राधे श्याम राधे 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 শ্রীধাম মধুময় বৃন্দাবন আমরা সকলে মিলে এইবার এই বৃন্দাবনে আস্বাদন করব শ্রী শ্রী ভগবানের অন্ন ভিক্ষা লীলা। এই যে মধ্যাহ্নকাল ঠিক এই মধ্যাহ্নকাল প্রভাতে ভগবান ঘুম থেকে উঠে মায়ের হাতে ক্ষীর সর লবণী সেবা করে
প্রিয় সখা, প্রিয় নম্র সখা, প্রাণ সখা, সকল সখাদেরকে সঙ্গে নিয়ে আর ধেনুবৎসদেরকে সঙ্গে নিয়ে ভগবান আজকে গেছেন কোথায়? বৃন্দাবনের গোচারণে, গোষ্ঠ গোচারণ। আর গোষ্ঠ গোচারণ করতে করতে কি হলেন, এই যে এখনকার দিনে যেরকম গরম, এই গরমে কি হয়, গরম যত বেশি হবে শরীরে ঘাম তত বেশি হবে, আর ঘাম হলে কি হবে, জল তেষ্টা পাবে। আর শুধু তেষ্টা পাবে তাই নয়, ওই তেষ্টার পাশাপাশি ক্ষুধাও পাবে না। গরমের দিনে মানুষ একটু বেশি খাওয়া দাওয়া করে থাকে, তার কারণ হলো দিন বড়, আবার এই গরমে অতিরিক্ত পরিশ্রমের জন্য একটু খাবারটাও বেশি লাগে। তো সকালবেলাতে মায়ের কাছ থেকে এনেছিল আঁচলে বেঁধে, অর্থাৎ মা যশোদা আঁচলে বেঁধে দিয়েছিল ক্ষীর, সার, নবনী, আর সেগুলো নিয়ে এসে বনের মধ্যে যা ছিল সকল সখারা একসঙ্গে বসে যখন খাওয়া শেষ হয়ে গেছে, আর তো খাবার নেই, তা দেখুন আজকে কিভাবে খেলছে। খেলত নন্দ দুলা সুদাম সাথে খেলিতে বজের পথে, সুদাম খেলিতে বজের পথে, সুদাম সাথে খেলিতে বজের পথে, আর সুদাম থাকে খেলিতে গঠের পথে, নবঘন নন্দ দোলা আজ সকল সখাদের সঙ্গে গোষ্ঠ গোচারণ করতে গিয়ে আজকে গোষ্ঠ গোচারণে খেলা খেলছে। আর যখন গোষ্ঠ গোচারণে খেলা খেলছে, আর খেলা খেলতে খেলতে কি হলো জানেন, এই দেখুন, আচ্ছা আপনারা কি কীর্তনের বড় তালের গান শুনতে আগ্রহী আছেন? কেউ আছে? তাহলে একটুখানি গাই। হ্যাঁ, তাহলে এখন একটা টিওর গান, যেটাকে কীর্তনের অঙ্গে বলা হয় টিওর, মাউথ টিওর। ছন্দ হচ্ছে 6-4-4 ছন্দ, 14 মাত্রা গান। 14 মাত্রা গান, 2 গলাতে 14-14-28 মাত্রা, আর 14 মাত্রা কাটান। একটু আমরা চেষ্টা করি, একটু আস্বাদন করি ছোট করে। আরে শ্রী নন্দের নন্দন
ও করি গোচা শ্রীনন্দের নন্দন করি গোচারণ রে আহারে আহা মরি মরি রে আজ খোদায় বদ ও বিনোদ খেলা খেলতে খেলতে খোদায় বদ মোহনী খেলা খেলতে 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 খুদা মোহলি ও লো বিনোদ খেলা খেলতে খেলতে বদল মোহলি মলি ও খেলতে খেলতে মলি খেলা খেলতে খেলতে বদল খেলতে বদল
খেলা খেলতে খেলতে বদন মলিন খেলতে বদন মলিন খেলতে বদন মলিন খেলা খেলতে খেলতে বদন মলিন খেলতে বদন মলিন খেলা খেলতে খেলতে বদন মলিন খেলতে খেলতে বদন মলিন বিনোদ খেলা খেলতে খেলতে বদন মলিন বিনোদ খেলা খেলতে খেলতে বদন মলিন 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 খেলতে খেলতে বদন মলিন খেলা খেলতে খেলতে বদন মলিন তাই গৌর হরিব হরে শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ আজ কি করলো আজ শ্রীনন্দের নন্দন গড়ি গোছা শ্রীনন্দের নন্দন গড়ি গোছা শ্রীনন্দের শুকায়ে গেছে শুকায়ে গেছে কোথায় মন শুকায়ে মন শুকায়ে গেছে
আজ বিনোদ খেলা খেলতে খেলতে এই প্রখর রোদ্রে খেলতে খেলতে আজকে বদন শুকিয়ে গেছে। কিসে না কোথায়? আর যখন কোথায় বদনটা শুকিয়ে গেল তখন কি করলো জানেন? তখন কি করলো? আজ সঙ্গে হলো ধরো সব সহচর, বংশী বটের তলে বসি হলো ধরো সব সহচর। বংশী বটতলে আজ সঙ্গে সহচর, সঙ্গে হলধর সব সহচর, আজ বংশী বটের তলে গিয়ে বসেছে। এই যে বৃন্দাবনে বংশী বটে নাম শুনেছেন তো? বৃন্দাবনে বংশী বটে তলা, যেখানে ভগবান প্রত্যেক দিন গরু চরণ করতে গিয়ে গোচারণ করতে গিয়ে ওই বংশী বটের তলে বসে বসে বিভিন্ন লীলা করতে। আর সেই বংশী বট এবার কি হলো জানে? এবার সঙ্গে হলধর সব সহচর বংশী বটের তলে বসে, আর বংশী বটের তলে বসে আজকে ওই যে এত পেটে খিদে লেগেছে, মানে কোথায় কেউ কাউকে কথা বলতে পারছে না, আর কি করেই বা বলবে? সঙ্গে দাদা বলরাম, আজ সেই বলরামও পরিশ্রান্ত হয়ে সকালের সঙ্গে আজকে গাছের তলায় বসে বলছে, বাপরে বাপ আর পারি না, এই দুপুর রোধে ওই নবলগ্ন ধেনু ঘোরাতে ঘোরাতে আর শরীর বলছে না। সকালবেলাতে মা যা খাবার দিয়েছিল, দধি দুগ্ধ ঘিত গোল ক্ষীর ছানা, সেগুলো তো সব অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আর শুধু খাওয়া হয়ে গেছে তাই নয়, খাওয়াও হয়ে গেছে, হজমও হয়ে গেছে। তাহলে হারে কি করা যায়? কি করা যায়? তো সঙ্গে সঙ্গে বললো, তাহলে একটা কাজ করছো, ওই দূরে যে বন রয়েছে না, ওই বনে দেখি কলা পেকেছে, কদলি কানো মানে কলার বন, তাহলে চল সকলে মিলে কলার বনে যাই, আর কলার বনে গিয়ে যদি পাকা পাকা কলা থাকে তাহলে সেই কলা পেরে নিয়ে এসে আজকে আমরা সকলে মিলে আস্বাদন। এই কথাটা বলেছে যে কলা পেরে নিয়ে এসে আস্বাদন করব। তো কেউ কেউ রাজি হলো আর কেউ কেউ রাজি হলো না। কেন জানি আমি রাজি না হওয়ার কারণ আছে। তার কারণ হলো প্রত্যেকদিন ফল মাকড় তো বনের খেয়েই আমরা জীবন ধারণ করি। যখন খিদে লাগে তাহলে আজ একটা কাজ করা যাক না? কি কাজ? কি কাজ? না আজকে আমরা এই বনের ভিতরে ছানা মাখন দুধ সরও খাবো না, গাছের ফলও খাবো না। তাহলে কি খাবি ভাই? তখন তাদের মধ্যে একজন ছিল, তার নাম হলো বটু ঠাকুর। বটু ঠাকুর এবার বটু তখন কি বললো জানেন? বটু তখন কৃষ্ণ আসতেই বলছে সবাই মিলে চল তাহলে আজকে গাছের ফল ফল খাইগা, কিন্তু বটু বলে কানাই শোন শোন, আমরা প্রত্যেকদিন বনের ভিতরে ফল মাকড় সবই খাই, তবে একটা কথা কি জানিস? আজকে আমাদের ভিতরে একটু অন্য বাসনা হয়েছে। বলি কি বাসনা? আজ বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে বটু কহে অন্ন খেতে যদি খাওয়াতে পারো, আজি বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো, বটু কহে ভাই অন্ন খেতে চাই।
আমি গধন চড়াই তবে সুখ পাই কিছু না চাহি আরো প্রধান জনন আয়ে তখন অন্য কিছু না চায়। গধন চড়াই তবে সুখ পাই কিছু না চাহি গো আরো প্রধান চড়াই আর কিছু না চায়। পারো আমি কিছু চাই না কানা আমি কিছু চাই না কানা। আমি আর কিছু চাই না কানা আর কিছু চাই না কানা। যদি আমাদের অন্ন খাওয়াতে পারি আর কিছু চাই না কানা যদি অন্য খাওয়াতে পারি অন্য চাই না কানা। এ কানাই, আজকে মনের ভিতরে একটা বড় বাসনা জেগেছে। সেই মনের ভিতরে যদি আজকে তুই আমাদেরকে একটু অন্ন খাওয়াতে পারতিস, আজকে মনের ভিতরে যদি তুই আমাদের অন্ন খাওয়াতে পারতিস, তাহলে অন্তত আমার মনটা একটু হলেও শান্তি পেত। তার কারণ আমি জানি, আমরা শুনেছি ও তুই বনে অন্ন দিতে পারি, বনে অন্য দিতে পারি। জানি বনে অন্ন দিতে পারি, বনে অন্য দিতে পারি। আমার মরিলে বা চাইতে পারি। বনে অন্ন দিতে পারি, মনের কথা জানতে পারি। বনে অন্য দিতে পারি। মরিলে বা চাইতে পারি। বনে অন্ন দিতে পারি, মরিলে বা চাইতে পারি। বনে আমার ভাইলে কানা। মরিলে বা চাইতে পারি। বনে আমার ভাইলে দাদা। মরিলে বা চাইতে পারি। বনে আমার ভাইলে দাদা। মরিলে বা চাইতে পারি। বনে আমার ভাইলে দাদা। মরিলে তাই রৌর হইবে হইবে। ভাইলে দাদা। মরিলে বা চাইতে পারি। বনে আমার ভাইলে দাদা। মরিলে বা চাইতে পারি। বনে অন্ন দিতে পারি। আজ বটু গিয়ে বলছে, কানাই আজকে যদি বনে অন্ন খাওয়াতে পারিস, তার কারণ আমরা তো বনে কোনোদিনও অন্ন খেতে পাই না। কেন সারাটা দিন আমাদের গোষ্ঠ গোচারণ করতে করতেই কেটে যায়, আবার সেই সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে মায়ের হাতে খিস্বর বা বনি খেয়ে ঘুমিয়ে পড়ি। তাহলে অন্ন আমাদের খাওয়া হয় না। তাহলে আজকে মনে আমাদের বাসনা জেগেছে সকল সংসার, যে তুই যদি আজকে একটু অন্ন খাওয়াতে পারিস। এবার যে এই অন্ন খাওয়ানোর কথাটা বলেছে, আর অন্ন খাওয়ানোর কথাটা বলতে আজকে বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘনসা। আজ বটুর কথাটা শুনি, আজ ভগবান তিনি হাসতে হাসতে বলছে, রে বটু তুই কি অন্ন খাবি? সঙ্গে সঙ্গে বলে উঠলো যে তোরা কি মনের ভিতরে অন্ন খাবি? আচ্ছা ঠিক আছে, তোদের মনের যখন বাসনা হয়েছে, আর আমার নামও তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা নাকি ভুল। তাহলে তোরা যখন আমার ভক্ত, তোরা যখন শুধু ভক্ত নয়, তোরা আমার সখা, আর তোরা যখন মনে মনে চিন্তা করেছিস যে আজকে তোরা এই বনের ভিতরে অন্ন খাবি, তাহলে আজকে তাই হবে, তোদেরকে আমি বনের ভিতরে অন্ন খাওয়াবো। তবে একটা কথা যে আছে, কি কথা না, অন্ন কিন্তু আনার জন্য তোদেরকেই যেতে হবে। অন্ন
আনার জন্য কিন্তু তোদেরকেই যেতে হবে। তাহলে তোদেরকে বলে দিই, শোন। বটুর বচন শুনিয়া তখন তখন হাসি এই উদ্ধব দাস চিরদিনের গোড়া মনের সঙ্গে সঙ্গে বললো সকানা শ্রীরাম ও সুদা, এই দেখ তোকে বলি, ওই যে দূরে একটা বন দেখতে পাচ্ছিস, ওই বনে যদি তোরা যেতে পারিস তাহলে অন্ন কিন্তু তোরা খেতে পারবি। তাহলে আমি তোকে বলে দিই, ওই যে দূরে বনটা রয়েছে, ওই বনের মধ্যে আজকে অঙ্গিরস নামে এক মুনি আজকে সকল মুনিবরদেরকে সঙ্গে নিয়ে ওই বনের ভেতরে করছে যজ্ঞ। আর সেই যজ্ঞে সকল ব্রাহ্মণ, সকল মুনি সকলে নিমন্ত্রিত হয়ে এসেছে, আর সবার যত্নে অন্নের ব্যবস্থা করা হয়েছে। আর তোরা যদি ওখানে যেতে পারিস, আর ওখানে গিয়ে যদি তোরা আমার আর দাদা বলরামের নাম করিস, তাহলে তোদেরকে অন্ন না পেয়ে ফিরে আসতে হবে না। এবার কি করলো, এবার সঙ্গে সঙ্গে শ্রীরাম আর সুদামকে ডেকে বলছে, শ্রীরাম আর সুদামকে ডেকে বলছে কি জানেন, শ্রীরামে সুদামে ডাকি, শ্রীরামে সুদামে ডাকে, শ্রীরামে সুদামে ডাকি, সুদামে সুদামে ডাকে, নবঘন সাগো, সুদামে সুদামে ডাকে, নবঘন সাগো, সুদামে সুদামে ডাকি, 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 নবঘন সাগো। শ্রীরামে সুদামে ডাকি নবঘন শ্যাম, আর নবঘন শ্যাম ডেকে বলছে, ওই যে দূরে যে অঙ্গিরস নামে একজন মুনি যজ্ঞ করছে, তোমরা ওর কাছে যাও, আর ওর কাছে গিয়ে তোমরা বলো গা যে রাম আর কৃষ্ণ দুটি ভাই আমাদের পাঠিয়েছে, তা আমাদেরকে যদি তোমরা কিছু অন্ন দাও। এবারে শুনিয়া শ্রীরাম করিল রাম আজ শুনিয়া শ্রীরাম করিল শ্রীরাম নিকটে আসি দিল নিকটে আসি দিল নিকটে আসি দিল নিকটে আসি
আজে দাও দাও অন্ন দাও মোদে, দাও দাও অন্ন দাও মোদে, দাও দাও অন্ন দাও মোদে, দাও দাও অন্ন দাও মোদে। আরে যেই না বাজে দাও দাও বলে অন্ন চেয়েছে, তখন কি হলো জানে? তখন বলছে তোদের এত বড় স্পর্ধা, তোদেরকে দেখে মনে হচ্ছে মাঠে গরু চড়ানো রাখা, আর তোদের এত বড় স্পর্ধা এখনো পর্যন্ত যজ্ঞের সমাপন হলো না, এখনো সাধু সন্ত তারা কেউ প্রসাদ পেল না, আর তোরা একজন গোয়ালা হয়ে আজকে তোরা এসেছিস যজ্ঞের আগে অন্ন চাইতে। একটা বিশেষ কথা, এত বড় মহতী হরিসভা, এই গুনিহা গ্রাম আজকে ধন্য হয়েছে এই হরিনাম সংকীর্তনের জন্য। এই কমিটির দাদারা কাকারা যারা আছেন, তারা কত ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে সেই হরিসভার আয়োজন করেছে, ভক্ত সেবার ব্যবস্থা করেছে। তবে আমাদের কমিটির দাদারা কাকারা ভাইরা বন্ধুরা যারা আছে, ভগবানের সেবার নিমিত্তে সকলের কাছে ওনারা একটু ভিক্ষার জন্য যাবে। আপনারা মন ভরে প্রাণ ভরে ভগবানের নামে একটু দান করবেন, তার কারণ যে ভগবানের চরণে দান করলে সেই দান কখনো বৃথা যায় না। ভগবানের চরণে যদি আপনি দান করেন, সেই দানটা বৃথা যায় না, বরং সেই দান সারা জীবন তোলা থাকে। আর আজকে যদি আপনি ভগবানের সেবার জন্য দান করেন, এই দানটা হয়তো আজকে আপনার কাজে লাগবে না, কিন্তু যেদিন আপনি ইহজগৎ থেকে পরজগতে যাবেন, তখন কিন্তু এই দানটা আপনার পরপারে যাবার জন্য কড়ি হিসাবে কিন্তু দরকার লাগবে। তাই বলি একটু মন ভরে প্রাণ ভরে দান করবেন আপনারা। আমাদের ভক্তে আমাদের কমিটির দাদারা কাকারা যারা আছেন, ওনারা আপনাদের কাছে যাবে, আপনারা দান করবেন আর বসে বসে কীর্তন শ্রবণ করবেন। এইবার হলো কি না, যখনই আজকে গিয়ে বলেছে যে তোরা কোথা থেকে আসছিস, তোদের এত বড় স্পর্ধা কি করে হয়, তোদের কে পাঠিয়েছে? বললো আমাদেরকে রাম কৃষ্ণ দুটি ভাই আজকে আপনাদের কাছে পাঠিয়েছে অন্নের জন্য। মুনি কহে মনেরা কৃষ্ণ কহস, কোন কৃষ্ণ? সঙ্গে সঙ্গে বলছে কি, মুনি কহে কোন রাম কৃষ্ণ কহ শুনি। কোন নাম? নাম কৃষ্ণ। তাদের এত বড় শ্রদ্ধা হয় কি করে তোদেরকে দিয়ে আমাদের কাছে অন্ন চাওয়ানোর জন্য? আর এই রামকৃষ্ণের কথাটা শুনে আরো বেশি ক্রুদ্ধ হয়ে গেল মুনিগণ। আর মুনিগণরা সঙ্গে সঙ্গে রক্তবর্ণ চক্ষু করে বলে উঠল, বেরিয়ে যাও বলছি এই যজ্ঞ সভা। অন্ন নাহি দেয় আর কহে কটুবাণী, কহে কটুবাণী, এই উদ্ধব দাসের আকুল পরাণী, আকুল পরাণী। অন্ন যখন না দিয়ে শ্রীরাম সুদামকে তাদের যজ্ঞস্থল থেকে বিতাড়িত করে দিল, আর শ্রীরাম আর সুধা নয়নের জলে কাঁদতে কাঁদতে বদন মুছতে মুছতে রামকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে। কানাই এগিয়ে গিয়ে বলছে, এই শ্রীরাম, আরে এই শ্রীরাম, এই শ্রীরাম, এই সুদাম, তুই কাঁদছিস কেন? কেন কাঁদছিস?
কি হয়েছে বলবি তো, কাঁদছিস কেন? বদনে মুখটা ঢেকে দিয়ে বলছে, কানাই রে, তুই বললি বলে আমরা গেলাম আজকে মণিবরের কাছে অন্ন চাইতে, কিন্তু আমাদেরকে অন্ন দিল না। আমাদেরকে অন্ন না দিয়ে, আমাদেরকে অন্ন না দিয়ে বন থেকে বিতাড়িত করে দিল। তাতে কোনো দুঃখ নেই কানা, জানিস তো কানা, তাতে কোনো দুঃখ নেই। আমরা যদি অন্ন খেতেও না পাই, যদি পেটেতে খিদের জ্বালায় মরেও যাই, তাতেও আমাদের দুঃখ নেই। ভগবান বলছে, হারে তোদেরকে অন্ন দেয় নাই, খেতে না পেলে দুঃখ নাই, তো নয়নের জলে খাচ্ছিস কেন? বললো, রে আজকে কি হলো জানিস? তোকে যে কথাটা বলতে গিয়ে আজকে প্রাণটা বড় কেঁদে উঠছে রে কানা। অন্ন নাহি কহে কটু বাণী, 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 উদ্ধব আকুল পরাণী, উদ্ধব দাসে আকুল পরাণী, আজ দুঃখে পড়া বাঁচে না কানা, দুঃখে পরাণ বাঁচে না, দুঃখে পড়া বাঁচে না কানা। দুঃখে পরাণ বাঁচে না, আরে শ্রীরাম, এই শ্রীরাম, তো দুঃখটা কি আমায় বলবে তো? সঙ্গে সঙ্গে বললো, রে কানা, তোকে তো বন্ধু গেলে সখা গেলে ভালোবাসি, আর যখনই তোর নাম করে যোগ্য মুনিদের কাছে বললাম, তখন আমাদেরকে তোর নামে এমন ভাবে অপমান করলো। আজ দুঃখে পড়া বাঁচে না কানাই, আজ দুঃখে পরাণ বাঁচে না কানা, এমন অন্ন আনে খাবো না, দুঃখে পড়া বাঁচে না কানাই।
খানা আর খাবো না ওরে আমার ভাই রে 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 খানা বচনা বলল ওদেরকে অপমান করেছে আর যেই অপমানের কথা শুনেছে আর সঙ্গে সঙ্গে গাছতলায় বসেছিল বলরাম লাফিয়ে উঠে বোঝায় শ্রীরাম চল তো দেখি সে কেমন মুনি সে কেমন যজ্ঞ করছে চল চল সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে বলল দাদা অত ক্রুদ্ধ হয়েও নাই থেমে যাও তার কারণ হলো এই জগতের বুকে শুনেছি যে ব্রাহ্মণের দেওয়া অভিশাপ নাকি বড় খারাপ হয়। ওখানে যারা যজ্ঞ করছে তারা তো সবাই ব্রাহ্মণ মুনি ঋষি তারা যদি এখনই তোমাকে ক্রোধবশত অভিশাপ দেয় অত ক্রোধান্বিত হলে চলে না একটু শান্ত হও বিহিত ব্যবস্থা কিছু একটা হয় শ্রীরাম কি করলো জানেন কানাই কি করলো জানেন শ্রীরামকে পাশে ডেকে নিয়ে গেল দিয়ে বললে এই শ্রীরাম এই শোধ তোদেরকে অপমানায় নাই কি বলেছে গালাগালি করেছে খারাপ কথা বলেছে তো বলছে হ্যাঁ বলছে কাদের কাছে গিয়েছে বলছে যে যজ্ঞ করছে মুনিগণ তাদেরকে গিয়ে বলল তারা তোকে কত না খারাপ কথা বললো গোয়ালা জাতি হয়ে আগে এসেছিস ভোজনের অগ্রভাগ চাইছে এখনো ভগবানকে সমর্পণ করা হয় তোদেরকে এই কথা বলেছে তো তাহলে তাদেরকে এবার একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে সে বুদ্ধিটা কি জানেন প্রথমবারে গিয়েছিলি যজ্ঞ মুনিদের কাছে মুনিগণের কাছে আর এরপরে আবার যাবি আর এরপরে যাওয়ার পরে আর কিন্তু মুনিগণের কাছে যাবি না এবার কার কাছে যাবি জানি মুনি পত্নীগণের কাছে আর দেখবেন মায়েরা যে বাড়িতে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আসে ঘুরতে ঘুরতে এসে বলে যে মাগো আজকে সারাদিন খাওয়া হয়নি কি খাওয়া যাবে আর ছোট বাচ্চা ছেলে এসে যদি কোনো মায়ের কাছে বলে তাহলে যত কষ্টই হোক মা কিন্তু সেই ছোট্ট বাচ্চাকে কখনো ফিরিয়ে দিতে পারবে না পাবে সে রাস্তার ছেলেই হোক আর পরের ছেলেই হোক একটা ছোট্ট বাচ্চা এসে যদি কোনো মায়ের কাছে বলে যে মাগো সারাদিন খেতে পাই না এগুলো খেতে দেবে তার কারণ হলো মায়েদের মন হলো অনেক বেশি নরম বাবাদের মন যদিও একটু কঠিন হয় কিন্তু মায়েদের মনটা খুবই নরম তার কারণ এই পৃথিবীতে যত মা আছে মায়ের সব থেকে পরম সম্বল হলো তার সন্তান আর সেই সন্তান সম কোনো মানুষ এসে যদি মায়ের কাছে হাত হাতে তাহলে কি কখনো ফিরিয়ে দিতে পারে এটা জগতে কখনো হয়নি আর কখনো হবে না এবার কি হলো জানেন এবার সঙ্গে সঙ্গে আজকে শ্রীরাম আর সুদামকে ডেকে বলল তোমরা একটা কাজ করো কি কাজ এইবার তোমরা একটা কাজ করো যেখানে হলো তোমরা আবার যাও তবে এবার কি আর মুনিগণের কাছে যাবে না মুনি পত্নীগণের কাছে গিয়ে তোমরা বলো আর কি করলো জানেন শুনিয়াছি নাম সুদা ভাই আছো
শুনিয়া শ্রীরাম ধাইয়া চলিল আরে শুনিয়া শ্রীরাম সৌদা হাইয়া চলিল আজ যথায় মুনি পত্নী গণ দর্শন দিল যেথায় মনি পত্নী গণ দর্শন দিল যেথায় মুনি পত্নী গণ দর্শন দিল যেথায় মনি পত্নী গণ দর্শন দিল আজ নামে কৃষ্ণ অন্ন মাগে নব কৃষ্ণ জন্ম মাগে নামে কৃষ্ণ অন্ন মাগে রাম কৃষ্ণ অন্ন মাগে আজ তোমাদের জানাই আগে রামে কৃষ্ণ কোথায় অন্ন মাগে আমি তোমাদের জানাই আগে রাম কৃষ্ণ অন্ন মাগে আমি তোমাদের জানাই আগে অগয়ামাদ মহাজননী আজ তোমাদের জানাই আগে অগয়ামাদ মহাজননী আজ তোমাদের জানাই আগে অগয়ামাদ মহাজননী আজ তোমাদের জানাই আগে অগয়ামাদ মহাজননী রাম কৃষ্ণ অন্ন মাগে অগয়ামাদ মহাজননী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ অন্ন মাগে আজ তোমাদের জানাই আগে রাম কৃষ্ণ অন্ন মাগে আর যেই না রামকৃষ্ণের কথা শুনেছে রামকৃষ্ণর কথা শোনা মাত্রই কি হলো আজ শুনি কৃষ্ণ আর সঙ্গ প্রেমে গাব কত অঙ্গ আজ শুনি শুনি অঙ্গ গদ গদ শুনি কৃষ্ণ পদ সঙ্গ প্রেমে গদ গদ অঙ্গ। আজ শুনি কৃষ্ণ কর ভাবে গত আজ থবে থবে দামি সাজাইয়া থবে সাজাইয়া আজ চলিল সব সাজি সাজি চলিল সারি সারি চলিল সব সাজি সাজি সারি সারি আজ দিব্যয়ন্ন ভরি ভরি চলিল সব সাজি সাজি আরে দিব্যয়ন্ন
সারি সারি হরি হরি চলিল তবে সারি সারি দিব্যানন্দ ভরি ভরি চলিল সব সারি সারি দিব্যানন্দ ভরি ভরি বৃন্দাবনের আলোক করি শুনি কৃষ্ণ পরসঙ্গ অর্থাৎ শ্রীরাম সুদাম গিয়ে যেই না কৃষ্ণের কথা বলেছে আর রামকৃষ্ণের কথা বলতে আজকে কি হলো জানেন এই কৃষ্ণ কথা শুনে হৃদয়টা প্রেমে গড় গড় হয়ে উঠেছে। আর বলুন তো কৃষ্ণ কথা শুনলে পরে কার মনের ভিতরে না প্রেমে গড় গড় হয় না? কৃষ্ণ কথা মধুর কথা তার থেকে আর কথা কিছু নাই। এই পৃথিবীতে যদি মধুর কথা থাকতে হয় সেটা হলো কৃষ্ণ কথা। আর গিয়ে মুনিগণদের কাছে বলেছে যে রাম কৃষ্ণ দুটি ভাই অন্ন চাইছে তোমাদের কাছে। তাহলে সেই কথা শুনে কি কখনো মায়েরা থাকতে পারে? যোগ্য মুনি পত্নীগণ তারা থাকতে পারলো না। তারা থাকতে না পেরে ওই যে যোগ্য অন্ন যেগুলো ছিল সব কিছু ধারে 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 সাজিয়ে নিয়ে আজকে কি করলো জানেন? আজকে সাজিয়ে সাজিয়ে চলেছে সাজি সাজি চলেছে চলেছে গো দিব্যানন্দ ভরি ভরি সাজি সাজি চলেছে কৃষ্ণ 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 রাধে আর ঘর থেকে যখন দিব্য অন্ন ভরে নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন কি হলো জানেন? তখন এক মনির নারী তার প্রতি কোণে রাখিল নিজ গৃহে তার হাতে করে ধরেছে। মাথায় করে যখন নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন এক মুনি আগিয়ে গেল আর এক মুনি আগিয়ে গিয়ে ওই মুনি পত্নীর করে ধরে তাকে টানতে টানতে নিয়ে এসে বলল ঘরে এক পতি থাকতে আবার চলেছিস কিনা বলে আর এক পতির সঙ্গ করতে। ছি 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 ছি। তোদের আমরা হলাম মুনিগণ, সারা জীবন ভগবানকে পাওয়ার জন্য দিন রাত এক করে তপস্যা করছি। আর কোথাকার কোন এক গোয়ালার ছেলে রামকৃষ্ণ সে কিনা অন্ন চেয়েছে তার জন্য অন্ন ভরে ভরে চলেছিস বনে অন্ন দিতে। তোদের মরণ হয় ওরে কোনটা তোরা গলায় কলসি বেঁধে ওই তো যমুনার জলে গিয়ে ডুবে মরতে পারিস। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তো সঙ্গে সঙ্গে সেই মুনিপত্নীগণ কাঁদছে আর বলছে কি জানি ও সে যে ডুবি দিয়েছে কৃষ্ণ প্রেমে সাগরে
ও সে যে ডুবি দিয়েছে কৃষ্ণ প্রেমের সাগরে এ জনমের মতো। ওই যমুনার জলে ডুবে মরতে বলেছিলেন, তবে যমুনার জলে যদি ডুবে নাও মরতে পারি, কৃষ্ণ অনুরাগে প্রেমের সাগরে ডুবে আমি মৃত্যুবরণ করব। তবে স্বামী তোমায় একটা কথা আমি বলে রাখি, তোমার বাবা জানো সতী স্বামী তোমার বাবা বাবা যেন সত্যি হয় গো যমুনার জলে যেন ডুবে মনে পারে, তোমার বাবা যেন সত্যি হয়। আমি যমুনার জলে ডুবে মরতে পারি, স্বামী গো তোমার বাবা যেন সত্যি হয় গো ওই যমুনার জলে যেন ডুবে মরতে পারি, ওই মায়ারে ঘরে আমি যমুনা, ওই যমুনার জলে যেন মরতে পারি, ওই মায়ারে ঘরে আরে থাকে বলা, আমি মায়ারে ঘরে আরে যমুনা তোমার বাবা সত্যি হয় গো। যে মুনিগণ নিয়ে গিয়ে আজকে ঘরের ভিতরে আবদ্ধ করে ভরে রেখে দিল, সে কি করলো জানি? সেই ঘরে বসে বসে ভগবানকে বলল, ভগবান আমি সেই মায়ার ঘরে আর থাকতে চাই না, আমার দেহের প্রতি আজকে আমাকে আটকে রেখে দিয়েছে এই ঘরের ভিতরে। আজকে তুমি যদি কৃপা করে তোমার চরণে আমাকে আশ্রয় দাও, তবেই তো আমি যেতে পারবো। আজ করলো কি?
না সেই মুনিপত্নী ঘরের ভেতরে মৃত্যু বরণ করল। আর মৃত্যু বরণ করে ভগবান আবার নতুন দেহ দিয়ে আবার ঘর থেকে বেরিয়ে গেল বনে ভগবানের সেবা দেবে বলে। আর যে মুনিপত্নীগণ আগে চলে গেছে, আজকে মুনিগণরা তাকে বলে উঠল কি জানেন, যে আজ থেকে ওরা যখন আমাদেরকে পরিত্যাগ করে গেছে, আর কোনোদিনও আমাদের স্ত্রী বলে গ্রহণ করব না, করব না, করব না। কিন্তু গ্রহণ করবে না ঠিক কথা, কিন্তু মুনিগণদের মনে একটা প্রশ্ন জেগে গেল। প্রশ্নটা কি জানেন? প্রশ্নটা হলো কি, আজকে কিসের জন্য আমাদের স্ত্রীরা ঘর থেকে বেরিয়ে গেল? কিসের জন্য বেরিয়ে গেল? আমরা মুনিগণ, আমরা সারাদিন ভগবানের তপস্যা করি, আমাদের প্রতি ভক্তি নেই, কিন্তু রামকৃষ্ণ দুজনকে, যাদের প্রতি এত ভক্তি, যাদের নাম শুনে ঘর থেকে দিব্য অন্ন ভরে নিয়ে বেরিয়ে চলে গেল। এইবার কি হলো জানেন? বাবা ভগবানের লীলার তো অন্ত নেই। এইবার ওই মুনিপত্নীগণ যজ্ঞের শেষে কি হয়? আহুতি দিতে হয় না, যজ্ঞের নিবেদন করতে হয়। তখন মহাজন লিখছে, কি দুর্ভাগ্য বলো পাইনো জ্ঞান কর্মে মুগ্ধ মনিগণ, জ্ঞান কর্মে মুগ্ধ মনিগণ, বলো বলো দুনিয়া না পাইনো জ্ঞান কর্মে মুগ্ধ মনিগণ, জ্ঞান কর্মে মুগ্ধ মনিগণ, যার নামে অন্ন না হইল অর্প, তবে অন্ন না হইল অর্প, তবে অন্ন না হইল অর্প, তবে অন্ন না হইল অর্প। আজ সাধনা মাদের বিথাই গেল, সাধনা মাদের বিথাই গেল, সাধনা মাদের বিথাই গেল। আজ যে জন দেখুন কথাটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে। যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন, তার অন্ন না হইল। আজকে রামকৃষ্ণ দুটি ভাই অন্ন চেয়ে পাঠিয়েছে, আর মুনিগণরা তাদেরকে রামকৃষ্ণর নাম শুনে বিতাড়িত করে দিয়েছে। কিন্তু যে যজ্ঞটা হচ্ছে কার নামে? সেই রামকৃষ্ণর নামেই তো। আর যখন তারা ধ্যানস্থ হয়ে দেখতে পেল যে বৈকুণ্ঠের আসন খালি, আর ধ্যানস্থ হয়ে জানতে পারলো যে যার নামে নিবেদন অন্ন মাগে সেই জন, তারে অন্ন না হইল অর্পণ। আজ বলল জীবন মদে বিথাই গেল, আজ জীবন মদের বিথাই গেল, জীবন মদের বিথাই গেল। না নিবেদন হলো, জীবন মদের বিথাই গেল, নিবেদন হলো, জীবন মদের বিথাই গেল। আজ অন্ন দ্বারে না নিবেদন হলো,
জগমদের পিঠাই গেল অন্নমদের নিবেদন হলো আজ ধন্য ধন্য তোমরা ধন্য তাই নিবেদন হলো ধন্য নিবেদন হলো আজ আজকে যার নামে নিবেদন অন্ন মাগে সেই যখন মুনিগণরা ধ্যানস্থ হলে আর ধ্যানস্থ হয়ে যখন জানতে পারলেন যে জীবনে যে বড় ভুল করেছে এই ভুলের ক্ষমা আর কোনোদিনও হবে না যার জন্য নিবেদন অন্ন মাগে সেই তার এই অন্ন না হইল অর্প তবে জীবন আমাদের ধন্য হলো না জীবন কাদের ধন্য হলো যেন আমাদের যারা পত্নীগণ আমরা চিনতে পারিনি কিন্তু পত্নীগণরা ঠিকই চিনেছে আর সেই চিনেছে বলেই তো তারা ঘর থেকে বেরিয়ে গেছে একদিন কি হয়েছে জানেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছেলে মানে একদম ছোট ছেলে আর এই মতো সময়ে নন্দ রাজার আঙিনায় কণ্ব নামে একটা মুনি এসেছে কণ্ব মুনি আর ঘুরতে ঘুরতে এসে নন্দ মহারাজের বাড়িতে উপস্থিত হয়ে বলল যে মহারাজ আজকে বহুদিন পর ঘুরতে ঘুরতে তোমার যখন আঙিনায় চলে এসেছি তাহলে আজকে একটা কাজ করব আজকে তোমার আঙিনাতে অন্ন ভোজন করে সেবা পেয়ে তারপরেই আজকে তোমার বাড়ি বাড়িতে যাব বলল ঠিক আছে মা ঠিক আছে বাবা যশোদা করলো কি না যশোদা ওই তাড়াতাড়ি করে মুনি লোক কারোর হাতে রান্না খাবে না তাহলে যা কিছু সাজ সরঞ্জাম লাগে সব কিছু সেই কণ্ব মুনির স্বপ্নকে এসে আজকে নামিয়ে দিয়েছে আর যখন নামিয়ে দিয়েছে আর মুনিবর কি করেছে না মুনিবর ওই রন্ধন করেছে আর অন্ন রন্ধন করে আজকে যেই না পাতার মধ্যে রেখে আজকে অন্ন নিবেদন করতে যাবে আর কৃষ্ণ ঘর থেকে ছুটে এসে সেই অন্ন থেকে খেতে লেগেছে আর মা যশোদা দেখেই মাথা খারাপ সঙ্গে সঙ্গে কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে বলছে এত বড় দুষ্ট ছেলে তুই জানিস এই মুনি যদি এখনই আমায় অভিশাপ দেয় তোকে যদি অভিশাপ দেয় তুই কি করবি বাপরে বাপ এমন ছেলে যে ছেলেকে নিয়ে আগে এই বলে মুনির কাছে করজোড়ে মা যশোদা নাক কান মুলে বলেছে মুনিবর আমার ভুল হয়ে গেছে আমি আবার সব সরঞ্জাম আমি আপনাকে করে দিচ্ছি এই বলে কি করেছে জানেন ভগবান কৃষ্ণকে ঘরের মধ্যে রেখে তালা বন্ধ করে দিয়েছে আর তালা বন্ধ করে দিয়ে রেখে দিয়েছে যে আবার যদি একই কাণ্ড ঘটে ছোট্ট ছেলে আবার সব নতুন করে রান্নার সরঞ্জাম দিয়েছে আবার সব কিছু রন্ধন করেছে আর রন্ধন করে ওই মুনি যখনই আবার নিবেদন করতে গেছে তখন আবার কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে এসে সেই নিবেদনের পাতা থেকে নিয়ে আবার খেতে লেগেছে মা যশোদা দেখে অবাক ছেলেকে ধরে যখন মারতে যাবে তখন কি হলো জানেন তখন কানাই বলছে মা তুমি আমায় অকারণ কেন দোষী করছো বলছে তুই যে বারে বারে মুনির এইখান থেকে নিবেদন করা প্রসাদ খেয়ে নিচ্ছিস বলছে আরে বাবা আমাকে নিবেদন করছে বলেই তো আমি খাচ্ছি আমাকে যদি নিবেদন না করতো আমাকে ডাকছে বলেই তো আমি খাচ্ছি কিন্তু মা তো মায়ায় আবদ্ধ বাবা ছেলে যে ভগবান সেটা মা কিন্তু কখনো বুঝতে পারে না ভগবান বলছে আমাকে বারবার ডাকছে আর আমাকে যদি বারবার ডাকে তাহলে আমাকে যেতে হবে না আমার দোষ কোথায় মুনিবর তখন ধ্যানস্থ হয়ে জানতে পারলেন যে বৈকুণ্ঠের আসন ফাঁকা সেই বৈকুণ্ঠের অধীশ্বর ভগবান তিনি আজকে বিরাজ করছেন নন্দ আঙিনার মাঝে আর আজকে
আজকে মণিগন্ধেরও কিন্তু সেই একই ঘটনা ঘটে গেছে। একই ঘটনা কিন্তু মণিগন্ধেরও ঘটেছে। মণিগন্ধের কাছে যখন অন্ন চাইতে এলো তখন দিল না, কিন্তু পরে যখন জানতে পারলো যে সেই ভগবানই আমাদের কাছে অন্ন চেয়েছে, তখন কপাল চাপড়ে হায় 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 করছে। আর তখন কি বললো জানেন? তখন মণিগণ্ডা বনে গিয়ে কৃষ্ণকে অন্ন সেবা দিয়ে মনে মনে ভাবছে এবার কি করে ঘরে ফিরে যাব। আর তো আমাদের স্বামীরা আমাদেরকে গ্রহণ করবে, তার কারণ বনে এসেছি তোমায় সেবা দিতে প্রভু। তাহলে এবার তুমি কি করবে করে দাও, কিন্তু ভগবান জান করার তো আগেই করে দিয়েছে। মণিগন্ধের জ্ঞান চক্ষু আগেই উন্মিলন করে দিয়েছে। এবার কি হলো, যখন এই মণিগণ্ডা ভগবানকে সেবা দিয়ে যখন আবার আপন ঘরে ফিরে চললো, তখন কি হলো জানেন? তখন মণিগণরা এসে ওই মণিপত্নীগণদের চরণে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ধন্য ধন্য তোমরাই ধন্য, তোমরাই ধন্য, আজ ধন্য ধন্য তোমরাই ধন্য, আজ ধন্য ধন্য তোমরাই ধন্য, যে জন ভগবানের চরণ সেবিতে পারে, আজ ধন্য ধন্য তোমরাই ধন্য, যে জন ভগবানের চরণ সেবিতে পারে, ধন্য ধন্য সেই জন ধন্য, যে জন ভগবানের চরণ ভজিতে পারে, ধন্য ধন্য তোমরা ধন্য, যারা ভগবানের চরণ সেবিতে পারে, ধন্য ধন্য তারাই ধন্য। তবে একটা কথা তোমাদের বলে রাখি, আজকে আমাদের জীবন ধন্য হলো না, ধন্য হলো তোমাদের। তবে একটা কথা বলি, আজ থেকে তোমরা মোদের গুরু হলে, তোমরা আমাদের গুরু হলে, তোমরা আমাদের গুরু হলে, তোমরা আমাদের গুরুই হলে, আজ গোবিন্দকে তোমরা চিনতে পারলে, তোমরা আমাদের গুরু হলে, তোমরা চিনতে পারলে, চিনলে তোমাদের ধন্য হলো গোবিন্দকে চিনতে পারলে, আজ জীবনে তোমাদের ধন্য হলো তোমার তোমাদের ধন্য হলো গোবিন্দকে চিনতে পারলে, জীবনে তোমাদের ধন্য হলো, তাই গৌর হইল তোমাদের ধন্য হলো, তোমরা গোবিন্দকে চিনতে পারলে, তোমরা গোবিন্দকে চিনতে পারলে, ধন্য 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 হলো। বাড়ি এলো, আর বাড়ি আসার পরে আজকে মণিগণ্ডা তাদের পত্নীদেরকে সসম্মানে গ্রহণ করলো। আর সসম্মানে গ্রহণ করার পর ওই যে ভগবানকে সেবা দেওয়ার জন্য একটা ছোট্ট কথা বলে যায়, এই যে রাসলীলা আমরা সাধন করি না, এই রাসলীলায় 3 প্রকারের গোপী, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা আর সাধন সিদ্ধা। ঠিক আছে, এই যে বাবা আজকে অন্ন ভিক্ষার দিনে যে মুনিপত্নীগণ, এরা হলো কৃপা সিদ্ধা গোপীগণ। আর এই কৃপা সিদ্ধা গোপীগণরা
ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিল, তাই বলেছিল এখন তো হবে না, তাই রাসলীলায় তোমাদের মনোবাসনা পূর্ণ করে দেব। তা আজকের মতো তোমরা আপন ঘরে ফিরে যাও। এরাই হলো সেই গোপী যারা রাসলীলায় গিয়ে ভগবানের সঙ্গে রাসলীলায় নিজের মনোসাধ মিটিয়েছিল। তাহলে এরা হলো নিত্য সিদ্ধা রাধারানী, কৃপা সিদ্ধা আর সাধন সিদ্ধা। এরা হলো কৃপা সিদ্ধা, মানে ভগবানকে সেবা করানোর জন্য ভগবান কৃপা করে তাদেরকে রাস মঞ্চে আহ্বান করেছিল আর তাদের পতির সাথ মিটিয়ে দিয়ে বলেছে। আজকে আমাদের লীলা এখানেই হলো। আমরা একটু ভজন তো গাইব, এখন বসুন বসুন, একটু সবাই মিলে বসবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখনো শেষ তো হয়নি, এখনো হবে। হ্যাঁ, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা ঠিক আছে, শেষ হয়ে যাক। ঠিক আছে বসুন না।